বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এর আগেও পাটিসাপটার পিঠার রেসিপি আপনাদেরকে দিয়েছে, আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন। তো আজকে আবারও আমি পাটিসাপটার সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকে জামাই পিঠাও বলে। জামাইদেরকে যদি নতুন জামাই যখন হবে, জামাইদের সামনে যখন বিভিন্ন ধরনের পিঠা দেবেন, জামাইটা তো খুবই খুশি হবে। তো আজকে আমি একটু কালারফুল পাটিসাপটা বানাবো। তার জন্য আমার লাগবে 1 কাপ উষ্ণ গরম দুধ, ময়দা, চালের গুঁড়ি, চিনি, লবণ, ডিম। আর এখানে নিয়েছি 2 রকমের ফুড কালার। এই দেখুন, 2 রকমের ফুড কালার নিয়েছি। আর কি কি উপকরণ দেবো, আজকের পাটিসাপটাটা আমি বানাবো ছানা দিয়ে, ছানার পাটিসাপটা বানাবো। তো চলুন তাহলে বন্ধুরা, আর কথা বলবো না। তো এর জন্য আমার লাগবে এখানে 2টা ডিম। আপনারা কম বেশি করে অবশ্যই নিতে পারেন। দুইটা ডিম নেব আমি এখানে। আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, বাসার সদস্য বুঝে করতে পারেন কম বেশি করে। সর্বপ্রথম ডিম 2টাকে আমি ভেঙে নেব। দিয়ে দেব চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নেব। চিনিটাকে ভালো করে ফেটে নিতে হবে। তো চিনিটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন চিনি ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দেব চালের গুঁড়ি। আমি বাটি মেপে নিয়েছি, আপনারা অবশ্যই বাটি মেপে নিতে পারেন বা যে কোনো কাপে নিতে পারেন। দিয়ে দেব ময়দা। ময়দাটা দিলে হবে কি, পাটিসাপটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থাকবে। আর দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। আপনারা এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন। তো দুধটা দিলে হবে কি, পাটিসাপটাটা খেতে ভালো লাগবে, সেই জন্য। তো অল্প অল্প করে দেব। আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। এর ফিস্টটা দেখুন, এই যে ঠিক এরকম ঘনত্ব হবে, এই যে। আর এখানে আমি আগে থেকে 2 বাটিতে নিয়েছি। এখন দিয়ে দেবো ফুড কালার। আমি এখানে 2 কালার দিচ্ছি, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, 3 কালারও করতে পারেন। রেড কালার। এই যে দেখুন, রেড কালারটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি পোলাওর কালার, জর্দার যে কালারটা সেটা নিয়েছি। এখন অরেঞ্জ কালারটা মিশিয়ে নেব, জর্দার যে রঙটা সেটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজার জন্য চুলার কাছে চলে যাব। এখন আমি পাটিসাপটার কুটটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি ছানা। ছানাটাকে দিয়ে দেব। দিয়ে অল্প একটু তরল দুধ দিয়ে দেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দেব। গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি, খেজুর গুড় দিয়ে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি, খেজুরের গুড়, আপনারা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন। তো ছানার কুটটা দেখুন আমার রেডি হয়ে গেছে। আর একটুখানি টাইট করব, বেশি আর কি টাইট করব না, একটু নরম নরম রেখে দেব। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। আপনারা এখানে একটু সামান্য এলাচ পাউডার দিতে পারেন। আর মিষ্টিটা যে যারা স্বাদ অনুযায়ী দিবেন, অবশ্যই কম বেশি করে নেবেন মিষ্টিটা। চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানটাকে আমি একটু সুতি কাপড় দিয়ে একটু তেল দিয়ে মুছে নেব। নিয়ে প্যানটাকে হালকা লোতে রেখে দেবো, বেশি হাই হিটে দেবো না। যে এভাবে একটু মুছে নিতে হবে। সর্বপ্রথম আমি এখানে হলুদ কালারটা ভরেছি। এই দেখুন, বোতলের এটা একটা 7 আপের বোতল। বোতলটাতে আমি এখানে এই যে একটু ফুটো করে নিয়েছি। এই দেখুন, এখানে দিয়ে দেবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম।
যখন এটা হয়ে যাবে এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দেব। এর উপরে আমি এখন ব্যাটারটা দিয়ে দেব। বিসমিল্লাহ। এভাবে করে একটু ছড়িয়ে দেব। এভাবে করে একটু চাইলে একটু তাওয়াটা ধরে এভাবে একটু ঘুরিয়ে নিতে পারেন। তাওয়াটা একটু এভাবে ঘুরিয়ে নিতে পারেন। নিয়ে উপরটা যখন ড্রাই হয়ে যাবে, আর এখানে পুরটা দেখুন আমি পুরটা রেডি করেছি। এই যে এখন এটা দিয়ে দেব। পুরটা একটু নরম রেখেছি আমি। দিয়ে এখন আলতোভাবে এটাকে এভাবে একটু করে তুলে দিতে হবে। এই যে জাল, এখন এটাকে আমি এভাবে করে উল্টে দেবো। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে একটু চেপে চেপে দিবেন। এই যে দেখুন কত সুন্দর একটা পাটিসাপটা আমার হয়ে গেল। তো আবারও একটা আমি দিয়ে দিয়েছি, আবারও আমি পুরটা দিয়ে দেব। এভাবে করে দেব। দিয়ে আবার ওটাকে আমি উল্টে দেব। ঠিক এভাবে করে উল্টাতে হবে। এই যে দেখুন কত সহজে হচ্ছে বন্ধুরা। এই দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। এই দেখুন আরও একটা রেডি আমার। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। এখন আমি রেড কালারটা দিয়ে দেবো বন্ধুরা। বোতলে একটু এভাবে ধরতে হবে। এটা যখন শুকিয়ে আসবে তখন আমি ওই ব্যাটারটা উপরে দিয়ে দেবো। উপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি খিসাটা দিয়ে দেবো। এইভাবে করে রোলের মতো করে দিতে হবে যেন চারিদিকে ছড়িয়ে না যায়। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। দিয়ে একটা পিঠ জালটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু লোতে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। এতে কি হবে, পাটিসাপটা ফুলে যাবে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে আবারও এটাকে আরেক পিঠ উল্টে দেবো। এই যে তো একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আমি একইভাবে বাকি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কালারফুল পাটিসাপটা পিঠা। তো আমি বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যে সব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।